আজকে খুব সকাল সকাল ব্লগটা শুরু করছি। এত সকাল সকাল সচরাচর আমি ঘুম থেকে উঠি না। তো আজকে ওঠা হয়ে গেল, ভাবলাম একেবারেই উঠে পড়ি আর শুবো না। তো আজকের ব্লগটাতে থাকছে সকালের পুজো, সারাদিনের কাজকর্ম এবং মেয়ের সাথে একটু সময় পার করা। এই যে দেখুন, কালকে সারা রাত ঘুম হয় না, একদম ভোর ৫টার দিকে ঘুমটা এসেছে, আবার ৭টার দিকে ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম হয়নি, তারপর আবার অ্যালার্জিতে সমস্যা করেছে, চোখগুলো একদম ফুলে গিয়েছে। তো ঘুম থেকে উঠেছি যখন, তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে আর এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলবো না, তাই ভাবলাম একটু ঘুমিয়ে থাক, আমি সেই ফাঁকে কাজটা করে আসি। তো বিছনাটা আমি আমার মতো করে কোনো রকমভাবে গুছিয়ে নিচ্ছি, মেয়ে উঠলে বাকিটা ভালোভাবে গুছিয়ে নিব। তো সকাল সকাল আমাদের হিন্দু গৃহস্থদের যেটা শুরু হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এটা তো প্রতিদিনের কাজ, এটা করতেই হবে। তার উপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে হচ্ছে পুরো ঘরটা একদম ভালোভাবে ক্লিন করে মোছা, অন্য সময় হলে হাত একটু একটু করে মুছলে চলে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মোছার যে ব্যাপারটা, এটাতে আমার প্রচুর অ্যালার্জি বললে চলে। যার কারণে কাল রাতে শোবার আগে পুরো ঘরটা একদম মুছে নিয়েছি, যাতে সকালবেলা আর মুছতে না হয়। এখন শুধু আসন ঘরটা আর দুয়ারের এদিকটা মুছে নিলাম। আজ আবার যেহেতু লক্ষ্মীবার, সেহেতু পুজোর এখানে অনেক কাজ। পুরো আসন রুমটা পরিষ্কার করে, আসনে সব কিছু গুছগাছ করে তারপর হচ্ছে পুজো দিতে হবে। তো আমি বলেছিলাম আগেরবার আমার স্টিলের ঘর ছিল, আর অনেকের মুখে শুনেওছিলাম যে মা লক্ষ্মী স্টিলের ঘটের পুজো নিতে চান না, যার কারণে একটা পিতলের ঘট নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে পিতলের ঘরটাই বসাবো, লক্ষ্মীবার ওপর আছে যেহেতু। তো এখন প্রথমে আমি শিব বাবাকে একটু স্নান করিয়ে নিলাম। এবার পুজোর সব কিছু একেবারে গুছগাছ করে মা লক্ষ্মীর ঘরটা বসিয়েছিলাম। এই মা লক্ষ্মীর ঘটের রিলসটা যখন আমি আপলোড করেছিলাম, অনেকেই বলেছিলেন যে কলার যে বটু আছে সেটা মা লক্ষ্মীমুখী হবে, আমাদের দিকে হবে না। তো এই ফেসবুকে পোস্ট করার একটা সুবিধা, যে কোনো নিয়ম আমরা অনিয়ম করলে সেটা সহজে জানতে পেরে যায়। আবার এখানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, তবে সেটাকে একটু স্কিপ করে চললেই ভালো হয় আর কি। তো এখানে আমার গোপোষণাকে, কালকে যেহেতু নরসিংহদেবের পুজো ছিল, আমার ঘরে নরসিংহদেবের ছবি নেই। নেই বলতে আসনই নেই, তবে ঘরের উপর একটা আছে, সেটা অনেক উপরে, যেটা অভিষেক করা কোনোভাবেই সম্ভব নয়। তো আমি ফেসবুকে দেখেছিলাম যে যাদের ঘরে নরসিংহদেবের ছবি নেই, তারা গোপালকে অভিষেক করালেও চলবে। তো আমি কাল রাতে গোধূলির সময় গোপালকে অভিষেক করিয়েছিলাম। তো এখানে আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে পুজোর দিকটা, এবার ধূপবাতি দিয়ে আরতি করে পুজোটা শেষ করব। পুজো শেষ করে রান্না করে চলে এলাম নাস্তা বানানোর জন্য। এখানে চায়ের পানি বসিয়ে দিয়েছি, আর সাথে করব 2টা পরোটা। এখন বলবেন যে 2টা পরোটা কেন? 2টা পরোটাগুলো 4টা পরোটার সমান। আমার কাছে অনেকগুলো রুটি বা পরোটা বেলে নেওয়া, তারপর ছেঁকা, এই বিষয়গুলো খুবই বিরক্ত লাগে, যার কারণে আমি বেশ বড় বড় সাইজের ডো বানিয়ে বেশ মোটা করে হচ্ছে পরোটাগুলো বানাই। এতে করে পেটও ভরে আর পরিশ্রমও কম হয়। এটা আমার মতে আর কি। একেকজনের একেক মত, তবে আমার এটাই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি একটু গান গেয়ে গেয়ে রুটিটা বানাচ্ছি, কারণ আমি কাজ করার সময় ম্যাক্সিমাম টাইম গান ছেড়ে দিই, যাতে করে কাজের বিরক্তিটা না আসে। যাই হোক, এখানে আমার চাতে চা পাতা দিয়ে দিয়েছি, সরি পানিতে চা পাতা দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে রুটিগুলো বেলা শুরু করে দিয়েছি। তো বেলে নিলাম এই যে 2টা, এটা বেশ মোটা মোটা করেই বানিয়েছি, আর বড় সাইজও নিয়েছি। তো এইভাবে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমি যখনই পরোটা বানাই তখনই হচ্ছে পরোটার ডোটাতে ইস্ট ব্যবহার করি। ইস্ট বানালে আমার পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তো নাস্তা শেষ করে এলাম, এবার হচ্ছে আজকে যেহেতু নিরামিষ বার, নিরামিষ কিছু রান্না করব। এখানে হচ্ছে মটর ডাল বসিয়ে দিয়ে সাথে হচ্ছে ঢেঁড়সের ভাজি বা ভর্তা কিছু একটা করে নেব, আর লেবুও বের করে নিয়েছি। ইদানিং দেখছি আমার মেয়ে লেবু খেতে খুব বেশি পছন্দ করছে, তার ভাতের সাথে লেবু এক পিস না হলেই নয়, সবসময় বলবে মা লেবু কোথায়, লেবু কোথায়, তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকে আমি যে মটরের ডালটা রান্না করছি, এই মটরের ডালটা আমাকে ভীষণ ভোগান্তিতে ফেলেছে। প্রায় 1.5 ঘন্টা নিয়েছে এটা সেদ্ধ হতে এবং পুরোপুরি রান্না হতে। তার মধ্যে আবার কিছু কিছু ডাল আস্ত ছিল, খাওয়ার সময় আস্ত ডালগুলো ফেলে দিয়েছিলাম। এবার হচ্ছে একটু তেলে দিয়ে দিচ্ছি ডালটাকে, এখানে বসিয়েছি ঢেঁড়সগুলোকে সিদ্ধতে। এরপর আমি রুমে গিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি চুলার উপর কিছু দিয়েছি। দেখলাম ঢেঁড়সের খানিকটা নিচেও লেগে গেছে। যাই হোক, এটা দিয়ে যেহেতু খেতে হবে, এটা প্রসেসিং করছি। তো সব কিছু রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে, এবার হচ্ছে ভাত বসিয়ে দিলাম। ভাতটা হতে আবার বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। মেয়ে তখন বাইরে খেলা করেছে, এখন এসে বলছে তাকে স্নান করে দিতে হবে, স্নান করে সে শাড়ি পরবে। তার হয়েছে অদ্ভুত এক বায়না। তো এখানে তাকে স্নান করিয়ে দিয়ে তার যে ব্লাউজ পেটিকোট সব কিছু পরিয়ে দিয়েছে, এখন তার চুড়ি পরতে হবে। চুড়ি না পরলে নাকি তাকে পারফেক্ট লাগবে না। তো চুড়িও পরে নিল সুন্দর করে, এবার হচ্ছে শাড়ি পরার পালা। তো শাড়ি পরে মোটামুটি আমার মেয়েকে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এই ধরনের শাড়ি আমি পরাতে পারি না, আজকে ইউটিউব দেখে ট্রাই করলাম, মোটামুটি খুব একটা খারাপ লাগছে না। ভাবছি নেক্সট টাইম আমি এই ধরনের শাড়ি পরা ট্রাই করব। যাই হোক, এখানে মেয়েকে শাড়ি পরিয়ে তাকে একটু ভিডিও করে নিলাম, তার ভিডিও করার ইচ্ছে হলো। তো যাই হোক, আমি আমার বউটাকে এবার একটু খাইয়ে দিব, কারণ তারও খিদে পেয়েছে। মেয়েটাকে যে না একটু শাড়ি পরিয়ে দিলাম, তার মধ্যে কারেন্ট চলে গেল, তো ঘেমে ছেমে একেকার অবস্থা। তো খিদেও পেয়েছে, খাইয়ে দিচ্ছি। আজকের এই ব্লগটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, টাটা।